98 বছরে পা দিল বেলগাছিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো। এবারের থিম নবরূপে নবদুর্গা। আর সেই থিমকে ফুটিয়ে তোলার জন্য গ্রাম বাংলার, মেদিনীপুরের গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী শিল্প, সেই শিল্পকে কাজে লাগানো হয়েছে। খড়, ধান, দুধেশ্বর যে ধান, তার ধানের ভেতরে এক ধরনের শীষ থাকে, সেই শীষগুলোকে কাজে লাগিয়ে পাট, সেই সমস্ত কিছুকে কাজে লাগিয়ে এই মণ্ডপকে সাজিয়ে তুলেছেন শিল্পীরা, গ্রাম বাংলার শিল্পীরা। মূল মাতৃ প্রতিমা যে রয়েছে, সেখানকার যে সাজ, তার যে মুকুট, সেখানেও সেই কারুকার্য দেখা যাচ্ছে। সেই সমস্ত কারুকার্য সে গ্রাম বাংলা শিল্পীদের কাজ। এবং এই মণ্ডপের একটা বিশেষত্ব হচ্ছে সাবেকিয়ানা। প্রতি বছরই বেলগাছিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি, এই পুজো কমিটি সাবেকিয়ানার উপরে জোর দেয়। এবারেও তার ব্যতিক্রম হয়নি। মূল মণ্ডপের সাজে যেমন সাবেকিয়ানা রয়েছে। বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন দুর্গোৎসব কমিটি বেলগাছিয়া মেট্রো স্টেশনের ঠিক পাশেই এবছরে 98তম বর্ষে পদার্পণ করলো। আমরা শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। এই 98তম বর্ষে আমরা যেটা ভাবনা চিন্তা করেছি, আমরা কলকাতার সমস্ত পূজা কমিটিকে শ্রদ্ধা জানিয়ে বলছি যে আমাদের সবসময় থিমের একটাই নাম হয়, সেটা হচ্ছে সাবেকিয়ানা। সাবেকিয়ানার ছোঁয়ায় এবারে আমরা নবদুর্গা আমাদের মণ্ডপে আপনারা দেখতে পাচ্ছেন। নবরাত্রিতে মায়ের যে 9টা রূপ, সেই 9টা রূপকে আমরা ফুটিয়ে তুলেছি। এবং সমস্ত মণ্ডপটা এবারে যেটা আমাদের বিশেষত্ব, সমস্ত মণ্ডপের কাজগুলো 6 মাস নিরলস পরিশ্রম হয়েছে হাতে, সেগুলো ব্যবহৃত হয়েছে, ব্যবহার করা হয়েছে আপনার ইকো ফ্রেন্ডলি বা পরিবেশ বান্ধব যেগুলো এই জিনিসগুলো আছে। খড়, ধানের শীষ দেখতে পাচ্ছেন আমার পিছনে, ধানের শীষ, পাট, এইগুলো দিয়ে করা হয়েছে। এবং মায়ের যে সাজ বা চালচিত্র, সব তাই দিয়ে হয়েছে। এগুলো মেদিনীপুরের গ্রামের, প্রত্যন্ত গ্রামের যারা গ্রামীণ শিল্পটাকে আমরা তুলে নিয়ে এসেছি। প্রায় 50 জনের উপর শিল্পী 6 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে কাজ করেছে। এবং আমরা বিশ্বাস করি, এবং আপনাদের TV9 চ্যানেলের মাধ্যমে দেখে দূর দূরান্ত থেকে, বিশেষ করে জেলাতে যারা আছে, এই মূর্তি যেটা দেখার জন্য সবাই দূর দূরান্ত থেকে আসে, যে মৃন্ময়ী মায়ের যে চিন্ময়ী রূপ, মায়ের কাছে যেটা সবাই যে ভক্তি নিয়ে আসে, সেটা প্রত্যেকেই এসে এক্সপেক্ট করে আমাদের মাতৃমূর্তির কাছে। তার জন্যই আমাদের মণ্ডপে এত ভিড় দূর দূরান্ত সারা রাত্রির ধরে। এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ TV9 চ্যানেল কর্তৃপক্ষকে যে আমাদের এই মাতৃমূর্তি বা মণ্ডপ সরাসরি দেখানোর জন্য। আমরা আরেকবার আপনাদের দর্শকদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মণ্ডপে এসে আমাদের এই মণ্ডপ এবং মাতৃমূর্তি দর্শন করার জন্য। এবারে বলি, যেটা আপনি মাদুরের কাঠি বলছেন, এটাও একটা জিনিস। সেটা হচ্ছে দুধেশ্বর ধান বলে একটা ধান আছে। দুধেশ্বর ধানের যে খড়, সেই খড়ের ভেতরে একটা লম্বা টাইপের স্টিক মতো থাকে। সেইটাকে এক্সট্র্যাক্ট করে, সেই স্টিকগুলোকে এক্সট্র্যাক্ট করে, সেইগুলোকে কেটে 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 কেটে, যেটা কাঠির মতো মনে হচ্ছে, দেশলাইয়ের কাঠি হোক বা মাদুরের কাঠি হোক, সেইগুলোকে আঠা দিয়ে পিছন দিয়ে পেস্ট করে এগুলো লাগানো হয়েছে। পার্টিকুলার এই যে চকচক করছে দেখছেন, সব ধানেই হয়, পার্টিকুলার ওই দুধেশ্বর ধানটারই একটু এরকম চকচক থাকে, যেটা দেখছেন একটু গ্লেজ মতো আছে, সেইটাই হচ্ছে বিশেষত। এবং আমরা যেটা ভাবছি, এই ইকো ফ্রেন্ডলি বা পরিবেশ বান্ধব যে তৈরি হয়েছে, এটা তো কষ্ট হবে পুজো শেষ হয়ে যাওয়ার পরে, এটা সংরক্ষণ। আমরা কিন্তু সেই ভাবনা চিন্তা স্টেজে আছি, এটাকে কিভাবে সংরক্ষণ করা যেতে পারে। আমাদের তো কোনো বড় শিল্পী বা এই ভাবনাটা কাউন নয়, এটা আমাদের নিজেদের ভাবনা। আমরা মেনলি যারা পাড়ায় 8-10 জন যারা এই পুজোতে ইনভলভ থাকে, বিভিন্ন জায়গায় গ্রাম বাংলার জিনিসগুলো দেখার পর আমরা ঠিক করি যে আমরা এই জিনিসটাকে করব। এটা আমাদের নিজেদেরই পরিকল্পনা। এখানে কোনো শিল্পী বা যারা কাজ করেছেন তারা শিল্পী, কিন্তু এমনি কাউকে আমরা হায়ার করিনি। এখানে যে ঝাড়বাতিটি রয়েছে, সেই ঝাড়বাতিটি প্রায় 200 কিলোর ওজনের একটি ঝাড়বাতি। সেটাও কাজ পুরোটাই একটা লোহার স্ট্রাকচারের ওপরে যে গ্রাম বাংলার যে শিল্প, সেই শিল্পকে কাজে লাগিয়ে সেই ঝাড়বাতি তৈরি করা হয়েছে। এবং ঝাড়বাতিটি ঠিক যে জায়গায় লাগানো রয়েছে, সেখানেও কারুকার্য রয়েছে, এবং সেই কারুকার্যটাও কোথাও ব্যাহত হচ্ছে না। এবং এটাই বৈশিষ্ট্য এই মণ্ডপের। খুব পরিশ্রম করা হয়েছে, প্রায় 50 জন শিল্পী কাজ করেছেন। এই ঝাড়টা এই প্রথম আমরা লাগালাম। এর আগে আমরা বিভিন্ন রকম ঝাড় যেগুলো থাকে সাধারণত চায়না থেকে আসে বা ইন্ডিয়াতেও ঝাড় তৈরি হচ্ছে, কিন্তু এই ঝাড়টা এখানেই তৈরি করা হয়েছে। আমাদের যে গ্রাম বাংলার শিল্পীরা
উনারাই এই ঝাড়টাকে বানিয়েছে এবং কিছুটা কনসেপ্ট উনারাও দিয়েছেন। হয়তো আমরা তাদের সাথে ডিসকাস করছি যে ঝাড়ের ডেপটা এই হওয়া উচিত বা তার ফিনিশিংটা এরকম আসা উচিত, এবার তারাও কিছু মতামত দিয়েছেন। এই সব কিছু মিলিয়েই কি কি রয়েছে এখানে, কি কি উপাদান রয়েছে? অ্যাকচুয়ালি এখানে প্রায় এই যে স্ট্রাকচারটাকে দেখুন, উপরে তো আগে দাঁড় করাতে হবে, এটা প্রায় 200 কেজির মতো লোহার আগে একটা বানানো হয়েছে এবং সেটাকে কপিকল দিয়ে ওপরে তোলা হয়েছে, নিচে করে দুটো পাটে আছে এবং সেই লোহার ওপর দিয়ে সমস্ত কাজগুলো দেখুন, যেগুলো দেখছেন খড় দিয়ে বাঁধা হয়েছে, ওগুলোকে লোহা দিয়ে ওটাকে জয়েন করা হয়েছে, বাঁধা হয়েছে। আগে আমাদের চায়নার ঝাড় হতো, সেটা প্রায় 700-800 কিলো ওজনের। এই যে 200 কিলো ঝাড়টা, তার মধ্যে দেখতে পাচ্ছেন সমস্ত যে কাজ এখানে মণ্ডপে হয়েছে, সমস্ত কাজটা এই শিল্পীরা তারা প্রথমে নিচে তৈরি করেছে তাদের ভাবনা চিন্তা দিয়ে, এর সঙ্গে এইভাবে জিনিসগুলো দিলে এত সুন্দর একটা ঝাড়ের কনসেপ্ট হবে। এবং শুধু তাই না, আর একটা মারাত্মক জিনিস যেটা ভাবতে হয়েছে, এবং সেটাও কিন্তু আমি বলবো যে শিল্পীদের ক্রেডিট। আপনি যদি মাইনাস ঝাড় উপরে যে কাজটা দেখছেন, আমাদের কিন্তু একটা চিন্তা ছিল প্রথমে যে ঝাড়টা উঠলে এই কাজটা অবস্ট্রাকশন হবে কি না। এই গ্রামীণ শিল্পগুলো, এই যে বাংলার যে লোকশিল্প আমরা বলি, এটা যে আমাদের গর্ব, তারা কিন্তু আমাদের বলে যাচ্ছে কাজটা কিচ্ছু ক্ষতি হবে না। এবার আপনি হ্যাঁ, কাজটা কিন্তু দেখা যাচ্ছে, এটা আমরা একটু চিন্তায় ছিলাম। এবং কপিকল দিয়ে পুরোটাই তোলা হয়েছে এবং দেখুন কি অসাধারণ, মানে আমরা নিজেরাও অভিভূত হয়ে গেছি এই কাজটা দেখে। এই ঝাড়ের এটা প্রত্যেকে এসে বলছে, কিছু যারাই আসছে তারাই বলছে এই ঝাড় তো একটা। এবং শুধু তাই না, আপনি দেখুন ওই যে ফুলদানিগুলো করেছে, ওর পাতাগুলো, ওগুলোকে সব পাটের এত সুন্দর করেছে পার্টিকুলার একটা। এবং দেখুন এখানে একটা, শুধু আপনি দেখুন এটা, যদি এটাকে নেন, এটা পাখি, আপনি দেখুন ধানের গুঁড়োগুলোকে কি সুন্দর এখানে দিয়ে এই যে করেছে। এবং বাইরে দেখবেন মূর্তিগুলো আছে, ধানের খড়গুলোকে আর কি গুঁড়ো করে লাগিয়ে একটা মূর্তি করেছে। যেখানে যা কাজ রয়েছে সেটা যারা এখানে আসবেন, যারা দর্শন করতে আসবেন, মাতৃ প্রতিমা যারা দর্শন করতে আসবেন, বেলগাছিয়া মেট্রো স্টেশন লাগোয়া এই পুজো, আর তারা সকলেই আসছেন এবং এই পুজো দেখে তারা অভিভূত হয়ে যাচ্ছেন। কারণ একেবারে ক্ষুদ্র জায়গার মধ্যে যেভাবে এই মণ্ডপকে সাজিয়ে তোলা হয়েছে, তাতে সাবেকিয়ানার স্বাদ একেবারে 16 কলাপূর্ণ। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা।